আসাম রাজ্যে বর্তমান বিজেপি শাসনের সময় বঙ্গাইগাঁওর তরুণ মহিলা পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার জেসিতা দাসের মৃত্যু নিয়ে মোমবাতি মিছিল হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনের সম্মুখে জেলা এনএসইউআই দলের। চিফ ইঞ্জিনিয়ার জেসিতা দাসের আত্মহত্যার ঘটনা স্বাভাবিক নয় বলে অভিযোগ উত্থাপন করেন হাইলাকান্দি জেলা এনএসইউআই ছাত্রনেতা ঋদ্ধর, আব্দুত তহিদ খান, আমিনুল হক মীরা সহ আরও অন্যান্য সহকর্মীরা। বিজেপি সরকারের অনৈতিকভাবে স্টেডিয়ামের ভুয়া বিল ফাঁস করানোর মানসিক চাপে বলি হতে হল পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার জেসিতা দাসের। বিস্তারিত দেখুন এসপিপিএন। যে মোমবাতি মিছিলৰ পৰা আপনি কি ক'ব? আজি আমাৰ বঙাইগাঁও জিলাৰ জ্যোতিষী দাস নামৰ এটা সাব ইঞ্জিনিয়াৰ হয় পিএইচি, তো তাক মাত্ৰ প্ৰেছাৰাইজ কৰি তাক হত্যা কৰা হ'ল। সিহঁতি ছুচাইড কৰিলে। তাক যে ছিনিয়ৰ ইঞ্জিনিয়াৰ আছিলে সিহঁতি চাপ সৃষ্টি কৰিলে যে সি এটা ফেক বিল কৰাৰ পিছত সিহঁতি দুৰ্নীতিৰ বাবদে আজি না কৰি দিলে তাৰ ওচৰৰ পৰা। তো তাক চাপ সৃষ্টি কৰাৰ পিছত সি ছুচাইড কৰিলে। আজি এইটো মাৰ্ডাৰ, ছুচাইডটো যেতিয়া প্ৰেছাৰাইজ কৰি ছুচাইড হ'লে এইটোক মাৰ্ডাৰ কোৱা হয়, এইটোক ইনডাইৰেক্টলি মাৰ্ডাৰ কোৱা হয়। আমি আমাৰ চৰকাৰৰ ওচৰত এইটো দাবী ৰাখিম যে আজি কোনোবা মিনিষ্টাৰৰ ছোৱালী বা কোনোবা মিনিষ্টাৰৰ ল'ৰাৰ লগত এইটো হ'লে লগালগ চিবিআই ইনকুৱাৰী হৈ যাব। বাট আজি কিয় চিবিআই ইনকুৱাৰী হোৱা নাই? আমাৰ এনএছআই বহুত আগৰ পৰা আৱাজ তুলিছে। এইটো যেতিয়া ঘটনাটো হ'লে তাৰ পিছতেই আমাৰ এনএছআইয়ে আৱাজ তুলিলে। বাট আজি পৰা কিয় চিবিআই ইনকুৱাৰী হোৱা নাই? আমি আজি কেণ্ডেল মাৰ্চ কৰাৰ পিছত আমি এইটো ৱাৰ্ণিং কৰি দিম যে আমাৰ গুণৰ যে ছুচাইড কৰা হ'ল, ছুচাইড কৰিলে যে প্ৰেছাৰাইজ কৰিছে, প্ৰেছাৰাইজৰ পিছত কোনে কোনে আছিলে তাক জলদি তাক সোনকালে তাক এৰেষ্ট কৰিব লাগে, তাক চিবিআই ইনকুৱাৰী কৰিব লাগে। ইনকুৱাৰী কৰাৰ পিছত দেখিব লাগে যে কোনে কোনে আছিলে, তাৰ লগতে যদি বিজেপিৰ মিনিষ্টাৰবিলাকো তাৰ পিছত থাকে তাকো এৰেষ্ট কৰিব লাগে। মই এটা দাবী ৰাখিম। গভৰ্ণমেণ্ট এতিয়া পিছত আছে বুলি আপুনি কি ভাবি লৈছে? আৰু দেখক আজি আপোনালোকে জানে যে কণ্ট্ৰেক্টাৰী কোনে কৰিছে? বিজেপিৰ মেম্বাৰবিলাকে কণ্ট্ৰেক্টাৰী কৰিছে। আজি বাহিৰৰ পৰা কণ্ট্ৰেক্টাৰী কৰা নাই। সিহঁতি আজি এটা চিষ্টেম আছে বিজেপিৰ, যে বিজেপিয়ে যাৰ মেম্বাৰ আছে বিজেপিৰ তেখেতে তাক দিব কণ্ট্ৰেক্টাৰী। তো সিহঁতি বিজেপিৰ মেম্বাৰ, আমিতো ডাইৰেক্টলি ক'ম যদি বিজেপিৰ মেম্বাৰ হোৱা নাই তেতিয়া কিয় কাৰণে তাক ফেক বিল কৰিবলৈ? জ্যোতিষা দাস নামে একজন বঙ্গাইগাঁও পিডব্লিউডি অফিসের সাব ইঞ্জিনিয়ার ছিলেন। কিন্তু এই সাব ইঞ্জিনিয়ার থাকা অবস্থায় ওনার যে সিনিয়র যারা ইঞ্জিনিয়ার ছিলেন, সিনিয়র ইঞ্জিনিয়াররা ওনাকে ফেক বিল বানানোর জন্য, একটি স্টেডিয়ামের জন্য ফেক বিল বানিয়ে দেওয়ার জন্য ওনাকে কন্টিনিউয়াসলি হ্যারাস করে, মেন্টালি হ্যারাস করে যাচ্ছিলেন। কিন্তু এমন অবস্থায় আমাদের এই বঙ্গাইগাঁও আমাদের এই বোন হ্যারাসমেন্টটি সহ্য করতে না পেরে নিজে আত্মহত্যা করেন। ওনাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এবং উনি মুঠে এই কথাটি উল্লেখ করে যান যে ওনার সিনিয়র যারা ইঞ্জিনিয়ার ছিলেন তারা ফেক বিল বানানোর জন্য ওনাকে কন্টিনিউয়াসলি হ্যারাস করে যাচ্ছেন এবং প্রেশার দিয়ে যাচ্ছেন, যার জন্য বাধ্যতামূলক হয়ে এক সময় ওনার আত্মহত্যার পথ বেছে নেন। এই বিজেপি সরকারের আমলে আমরা দেখেছি যে এই ধরনের এক নয়, বিভিন্ন ধরনের এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। মহিলাদের কোনোভাবে সুরক্ষিত করা হয় না, মহিলাদের সুরক্ষিত চোখে দেখা হয় না এবং সব ধরনের দুর্নীতি, পিডব্লিউডি থেকে জল বিভাগ থেকে শুরু করে সব ধরনের দুর্নীতি আমরা এই বিজেপি সরকারের আমলে দেখে যাচ্ছি। আমাদের এই ক্যান্ডেল মার্চের মূল উদ্দেশ্য হলো যাকে ওর আত্মার জন্য একটি শ্রদ্ধা জানানো এবং সরকারের কাছে সরকারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এটাই যে এই ধরনের দুর্নীতি এবং এই ধরনের যে মহিলাদেরকে যেভাবে মেন্টালি টর্চার করে, যেভাবে হ্যারাসমেন্ট করে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করতে হচ্ছে, এই ধরনের যদি কাজকর্ম না করে সমাজের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে, দেশের উদ্দেশ্যে যদি কাজকর্ম করেন তাহলে সবার জন্য ভালো হবে। এবং এই সরকারের কাছে আমাদের একটা অনুরোধ যে এই ধরনের দুর্নীতি না করে যাতে দেশ এবং প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি রাজ্যের পক্ষে যাতে ওরা কাজ করে যায় এবং যদি না পারে তাহলে ইস্তফা দিক, আমাদের একটাই দাবি থাকবে। এবং এই যে আমাদের বোনের যে আত্মহত্যা করেছেন এই আত্মহত্যার পক্ষে আমরা হাইলাকান্দি এনএসওয়াই এবং বিভিন্ন আরও ইউথ কংগ্রেস থেকে শুরু করে সব শাখা প্রশাখা মিলে আমাদের একটাই দাবি থাকবে যে আমরা এর সিবিআই ইনকোয়ারি চাই। আমাদের আসাম এনএসওয়াই এর নবনিযুক্ত সভাপতি কৌশিক কাশ্যপ দাদার মতে আমাদের একটি দাবি থাকবে যে আমরা এই যে পুরা ঘটনা ঘটেছে এই পুরা ঘটনার কাছে সরকারের কাছে আমরা একটি দাবি থাকবে যে যাতে এর প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে যাতে এর সিবিআই ইনকোয়ারি করা হয়, এটাই আমাদের দাবি থাকবে। আজকে আমরা এই প্রতিবাদে নেমেছি আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্ট এনএসইউআই। আমাদের এই ক্যান্ডেল মার্চ হয়েছে, যেটির মূল উদ্দেশ্য হয়েছে যে জ্যোতিষা দাস আমাদের একটি বোন যে আত্মহত্যা করেছে, আপনারা সবাই জানেন। সেই আত্মহত্যার পিছনে আমরা এনএসইউআই মেইনলি আমরা বলতে চাই যে এই আত্মহত্যার পিছনে বিজেপি সরকার দায়ী।
কারণ এরকম আত্মহত্যা আগে থেকে চলে আসছে, কিন্তু কোনোভাবে কোনো সময় কী হয়, সিবিআই ইনকোয়ারি করা হয় না। এই বিজেপি সরকার আসার পর থেকে শুধু খালি আইডি রেইডের কথা বলে, সিবিআই ইনকোয়ারি কথা বলে, কিন্তু প্র্যাকটিক্যালে দেখা যায় যে তারা কোনো সিবিআই ইনকোয়ারি করে না। আমাদের এটা দাবি থাকবে যে সিবিআই ইনকোয়ারি, এই যে ঘটনা হয়েছে এটাতে সিবিআই ইনকোয়ারি করার জন্য, যদি সিবিআই ইনকোয়ারি করা হয় না, যে হাইলাকান্দি এনএসইউআই এর সিবিআই ইনকোয়ারি না করার জন্য বিরাটভাবে আন্দোলন করবে, রাস্তায় নেমে আন্দোলন করবে। এটি আমাদের সাফ সরকারকে জানানো হচ্ছে। সরকার এটা হুমকি মেনে নিক, যাই মেনে নিক, ওদেরকে ডাইরেক্টলি হুমকি দেওয়া হচ্ছে যে যদি সিবিআই ইনকোয়ারি করা হয় না, তো হাইলাকান্দি এনএসইউআই ডাইরেক্ট প্রতিবাদ করবে। হাইলাকান্দি এনএসইউআই এবং এস কলেজ স্টুডেন্ট ইউনিয়ন এনএসইউআই সবাই মিলে, যুব কংগ্রেসের সভাপতি হিসাবে আমিও উপস্থিত আছি, বিভিন্ন শাখা সংগঠন সবাই মিলিয়ে আজকে আমরা যেটা ক্যান্ডেল মার্চ করছি আর যেটা প্রতিবাদ জানাচ্ছি, সেটা হলো আসাম সরকারের যে পিডব্লিউডি বিভাগ, সেই পিডব্লিউডি বিভাগে এত বেশি দুর্নীতি দেখা যাচ্ছে যে কথা বলার নয়। আর মেন্টালি যারা ভালো মানুষ, যারা ভালো ভালো অফিসার, তাদেরকে আগে থেকে ট্রেন দেওয়া হচ্ছে কিভাবে করাপশন করবে। সেই ট্রেনকে না মেনে, সেই করাপশন মেন্টাল টর্চার ওনাকে দেওয়া হয়েছিল, সেই ট্রেন না মানার কারণে, ভুয়া বিল না বানানোর জন্য উনি আজ দেশ থেকে এত বড় একজন সম্পদ, এত বড় একজন সাব ইঞ্জিনিয়ার, ওনাকে আজকে দেশ থেকে উনি আত্মহত্যা করেছে। যার জন্য আমরা অত্যন্ত দুঃখিত, গোটা আসামবাসী, গোটা আসাম যুব কংগ্রেস এনএসইউআই সবাই আজকে দুঃখিত এবং সাধারণ মানুষ দেশের দুঃখিত। যার জন্য এটা একটা প্রতিবাদ করার জন্য হাইলাকান্দি জেলা এনএসইউআই এই সভায় আজকে আপনারা এসেছেন। যার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, মিডিয়ার ভাইদেরকে, যাতে এইরকম নিউজকে গভর্নমেন্টের বিরুদ্ধে হাইলাইট করানো হয়। হিমন্ত বিশ্ব শর্মার এই যে সিন্ডিকেট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে এরকম একটা সিন্ডিকেট বানানো হয়েছে। এই সিন্ডিকেটের রাজের আওতায় না আসার কারণে উনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এই প্রতিবাদ যাতে দিল্লিতে বলছে এবং এটা সিবিআই ইনকোয়ারির একটা আমরা দাবি জানাচ্ছি, যাতে আগামীতে আমরা সিবিআই ইনকোয়ারির মাধ্যমে জড়িত প্রত্যেকজনকে, এই ডিপার্টমেন্টে যারা আছেন, যদি যারা জড়িত থাকেন, কোনো মিনিস্টার যদি থাকেন, সবাইকে আইনের আওতায় এনে জেলের মধ্যে ঢুকানো হোক, এটাই আমাদের দাবি।